এই যে গানটা যে আপনি কইলেন দেওয়ান সাপ বৎসরে 2-1 বার মিলে, তো ওদি আমরাও তো দৈনিক 11 বার যাই না, তাইলে লগের বয়াতি কয় এটা আমার মারফত হয়ে গেছে। তো যে বুঝে না এইটাও বুঝে না। আপনি চিন্তা করছেন আমাকে কই নিয়ে নামাইছে, ছাগলেরও নিচে। মাননীয় এমপি মহোদয় যে গানটি করলেন, যেভাবে আল্লাহ আমাকে বাঁচাইছে যে বয়াতি গান না গাই এমপি হয়েছে। বাউল গান যদি গাইতো তাইলে সব জায়গার মধ্যে হেরে রাইকে আর একটা বয়াতি আনতো। ভালো, আপনাদের ভাগ্য ভালো যে একজন বাউল মোনা এমপি পাইছেন। আর আমার এলাকার যে এমপি, আমি আজ পর্যন্ত কোনো গানের মজলিসে দেখি নাই। তা যাক, পালা দিলেন আজকে শরীয়ত এবং মারফত। দেওয়ান সাহেব গাইবেন মারফত, আমাকে দিলেন শরীয়ত। তো আমাকে প্রশ্ন করলেন একটি, সেটি হলো এই শরীয়ত দেখতে কেমন? ইনশাল্লাহ চেষ্টা করব জবাব করার। আজকে শরীয়ত না দেখাই দিয়া দেওয়ান সাহেব যাব না, কিন্তু আমার মনের মধ্যে একটা খটকা লাগছে। শত সাধনার বলে আসিয়া মানব কুলে, 16 আনা দিবে বলে কেন দিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? এই গানটার মধ্যে আপনাকে একটা লজ্জা দিছে, আপনারা বুঝেন নাই। এটা বিশাল লজ্জা দিছে। সেই লজ্জাটা হইল, বনের পশু গরু ছাগলে বৎসরে 2-1 বার মিলে তুই দেখি মানুষ কুলের মান রাখলি না। তার মানে আপনারা ঘন ঘন যান। এক বয়াতির লগে গান গাইছিলাম, তো জিজ্ঞেস করছি এই মারফত যারা করে তারা বড় বড় চুল রাখে কেন? হ্যাঁ, কয় চুল যদি এই লতি পর্যন্ত নামে তাইলে সপ্তাহে 1 বার স্ত্রীর কাছে যাওয়া যায়, গেটির মধ্যে নামলে মাসে 1 বার যাওয়া যায়, তারপরে গেটির নিচে নামলে 3 মাসে 1 বার যাওয়া যায়, তারপরে এই যে বরাবর নামলে আর একটু নিচে নামলে 6 মাসে 1 বার, আর কোমরের মধ্যে চুল নামলে বৎসরে 1 বার, আর গোয়ার নিচ দিয়ে নেমে গেলে আর কোনদিন যাওয়া যায় না। তো আমারে আবার হেই বয়াতি কয় যে তোমার মাথায় চুল নাই কেন? তা আমি হারে কইলাম যে বয়াতি সাহেব, আপনি গত গোয়ার নিচে নামলে আর যাইতারেন না, আর আমার চুল ছোট ছোট কেন? কয় আমি হইলাম নীতি। এই জন্য আমার চুল ছোট ছোট। এখন আমার কথা হইল
বনের পশু গরু ছাগলে বৎসরে 2-1 মিলে তুই দেখি মানুষ কুলের মান রাখলি না। আপনারা গ্রাম এলাকার মানুষ গরু বাছুর পালেন, গাই ডাকে না? এই গাই ডাকলে কই নিতে হয়? আরে হার পাইবেন কই? কুলুবাড়ি নিতে হয়, বুঝলেন নি? তো এরপরে 7-8টা খোদাই হার বান্ধা থাকে, যার যেমন তৌফিক, কোনোটা 500, কোনোটা 1000, কোনোটা 1500, কোনোটা 2000। বীজ যেটার ভালো ওইটার দাম বেশি। এরপরে এই বীজ দিয়া তারপর হইল বাড়িতে আনে, ওই ডাক আর থাকে না, ডাক বন্ধ হয়ে যায়। এখন একটা কুলুবাড়ির যে হার, এই হারটায় প্রতিদিন সর্বোচ্চ 11টা গাভীরকে সে বীজ দিতে পারে। তো এই যে গানটা যে আপনি কইলেন দেওয়ান সাহেব, বৎসরে 2-1 মিলে, তো ওদি আমরাও তো দৈনিক 11 বার যাই না। বাহ, আপনি চিন্তা করছেন আমাকে কই নিয়ে নামাইছে? ছাগলেরও নিচে। এখন এই যে বনের পশু গরু ছাগলে এটা 11 বার পর্যন্ত প্রত্যেক দিন যাইতে পারে, আর ওই পয়সা দিয়াই ওই কুলুরা চলে। তাইলে আপনারা আমগো এই যারা আমরা শরীয়ত করি, এটা তো আমগো জায়েজ করছে। কি করেন আপনারা? এটা জায়েজ তা না জায়েজ? জায়েজ না? তাই আমগো এই লজ্জাটা দিলেন কেন? আপনি যাইবেন না যাইবেন না এটা আপনার ব্যাপার। আসতে কয় একটা কুকুর এটাও জান্নাতে যাইব, কারণ সে মনিবের পায়রবি করছে। দেখেন কোরআন হাদিস কিয়াস ফিকহ ইজমা যেখানে আপনি যান, আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নামের ফয়সালা দিয়েছেন 2টা জাতির উপরে, একটি হলো জিন আর একটি হলো ইনসান। অন্য কোন জাতির কিন্তু জাহান্নামও নাই, জান্নাতও নাই। তবে হ্যাঁ, 10টা পশু, 10টা জীব, শুধুমাত্র 10টা জীব আলাদাভাবে আল্লাহর পক্ষ থেকে জান্নাতে যাবে। এই যাওয়ার পেছনে কিছু কারণ আছে, যেমন একটা পিঁপড়া, যেমন হুদহুদ পাখি, যেমন সালে নবীর উষ্টি, নবীর হইল গাধা কাসোয়া, এরপরে এই উট, তারপরে হইল ওই যে ওটা কি কয়, এই কুকুর। কুকুর, এই কুকুরটা হইল কোনটা? একটা কুকুর, বেশি না কিন্তু। ওই যে ডাকিয়ানুজ বাদশার সময়ে আল্লাহর একাত্মবাদে যেই 8 ব্যক্তি বিশ্বাস করত, 8 ব্যক্তি হোক, 7 ব্যক্তি হোক, 9 ব্যক্তি হোক, 11 ব্যক্তি হোক, মতান্তর আছে, তারা ওই পৌত্তলিক ধর্ম ছাইরা দিয়ে আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী হইয়া একটা গর্তের মধ্যে নিয়ে গিয়ে আশ্রয় নিলেন। ওই পেছনে পেছনে একটা কুকুর ওই গর্তে গিয়ে উঠলো, সেও আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী ছিল। গম টম দিয়া উঠছে, কয় ক্ষুধা লাগছে খাওন লইয়া, টাকা লইয়া গেছে বাজারে খাওন কিনতে, খাবার কিনা টাকা দিছে। বেটায় কয় তোমরা কইতে আইছো? কয় কেন? কয় যেই টাকা দিছে এটা আজ থেকে 350 বছর আগে বাতিল হয়ে গেছে। ওই ব্যক্তি কয় সর্বনাশ, মনে হইল এই মাত্র ঘুমাইলাম আর এই মাত্র জাগলাম,
350 বছর গেছে গা, এর মধ্যে আল্লাহর কোনো কুদরত আছে? ভিতরে গিয়া কয় খাওয়ানোর দরকার নাই, লো আমরা আবার ঘুমাইয়ে পড়ি। কয় কেন? কয় এই ঘটনা। তারা আবার ঘুমাইয়া গেল। সেই ঘুমের মধ্যেই তাদের প্রাণ পাখি উড়ে গেল। সেই কুকুরটা তাদের সাথেই মারা গেল। এই প্রশ্নটা ইহুদিরা, খ্রিস্টানেরা আমার নবীকে করছিল। ওই শানে আমার আল্লাহ পাক একটা কোরআনের আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন, যার নাম হলো সূরায়ে কাহাফ। কাহাফ মানে হলো গর্ত, গুহা। এখন ওই একটা কুকুর জান্নাতে যাবে, আর কোন কুকুর কিন্তু জান্নাতে যাইব না। এখন এই একটা ব্যাঙ এটা জান্নাতে যাইব। একটা ব্যাঙ, একটা কুকুর, একটা পিঁপড়া, একটা মাছ, একটা উষ্টি, হ্যাঁ, তো এগুলি রে পুঁজি কইরা আপনি এই মানুষগুলি রে লজ্জা দিতে পারেন? দেন সাপ, তাই না? যাক, দিছেন দিছেন। শেষের কথা হইল হলে আত্মার সনে দর্শন। কি আত্মায় হলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি খোদার দর্শন। এখন এই যে দেহ, এই দেহের মধ্যে আত্মা হইল 5টা। দেওয়ান সাহেব আপনি একটু ভাঙ্গা কইবেন কোন আত্মার লগে দর্শন করতে হইব? হ্যাঁ, এই পঞ্চ আত্মার কোন আত্মা কই থাকে, আর কোন আত্মা কি খায়, কোন আত্মার রূপ চেহারা কেমন। অনেক গায়ক আছে শরীয়ত লইয়া যদি এই গান গায় তাইলে লগের বয়াতি কয় এটা আমার মারফত হয়ে গেছে। বুঝে না। আমগো রশিদ সাইজি কইতো যে ও যে বুঝে না এইটাও বুঝে না। শরীয়ত কি? শরীয়ত হইল একাত্মবাদের আইন। ছোট করে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এক ফোঁটা পানি কূপের মধ্যে আছে, এটা যদি আপনি সাগরে নিয়ে ঢেলে দেন, সাগর কোনোদিন কূপ জল হবে না, কূপ জল সাগরের জল হয়ে যাবে, ঠিক কিনা? তদ্রূপ আল্লাহ মানুষ হয় না, মানুষ আল্লাহ হয়ে যায়। খুব জ্ঞান করে কথা বুঝতে হবে। আপনি আমি সেই কূপ জলের পানি সাধনার বলে যদি আমরা সেই সাগর জলে মিশতে পারি, তাহলে আর আমাকে কেউ কূপ জল বলবে না। আমরা ছিলাম কোথায়? গঞ্জে মুকফিতে। গঞ্জে মুকফি থেকে ওই যে নাবাদাত, হায়ানাত, তেফেল, কামেল, জনিন, এই স্তরগুলো পার হইয়া এই দুনিয়ার মধ্যে বিচরণ করতেছি। আবার আমরা সাধনার মাধ্যমে যদি ওই গঞ্জে মুকফিতে পৌঁছতে পারি, তাহলে আমাদের আর কোনো ভয় নাই, আমরা মুক্তি পাইয়া গেলাম। মুক্তি পাইয়া যাওয়া মানে আমি আল্লাহতে মিশিয়া গেলাম। আর যারা আল্লাহতে মিশিয়া যায় তাদের হয় মাজার, আর যারা মিশতে পারে না তাদের হয় কবর। কথা ঠিক কিনা? আমরা অনেকেই কবরের বাংলাটা জানি না। মনে রাখবেন, কবরের বাংলা হইল জাহান্নামের গর্ত। আমরা কই না কবরবাসী হয়ে গেছে, মানে কবরবাসী হয়ে গেছে মানে জাহান্নামের গর্তে থুইছি। এজন্য পীর ওলি গাউস কুতুব যারা, তারা তাদের কবর হয় না, তাদের হয় রওয়াজা, তাদের হয় মাজার। কেন?
তারা জাহান্নামের গর্তে থাকে না যে তারা জাহান্নামে যাবে। আস্তে আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে শরীয়ত হলো একাত্মবাদের আইন। বাবা, শরীয়ত হইল একাত্মবাদের আইন। এই আইনকে বলবৎ করার জন্য 18,000 মাখলুকাতের নবী হিসেবে পাঠাইছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বড় পরিতাপের বিষয়, বহু মানুষ আছে যারা বলে নবী হইল মাটি, নবী হইল মইরা গেছে, নবী কবরের মধ্যে শুয়ে রয়েছে, এখন তার কাছে কোনো পাওয়ার নাই, আর সর্বোচ্চ নবী আমাদের বড় ভাইয়ের সমান। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল আমাদের বড় ভাই হতে পারে না। আস্তে ছোট করে কেন? পবিত্র কোরআনের মধ্যে আল্লাহর রাসূলের বিবিগণকে মায়ের মর্যাদা দিছে, তা অন্য কারো নবীর স্ত্রীদেরকে বিয়ে করা হারাম করে দিয়েছেন, কারণ মাকে কখনো বিয়ে করা যায় না। আচ্ছা, নবীর বিবিরাই যদি মায়ের মর্যাদা পায় তাইলে নবী কি আমগো ভাই হয়? নবী আমগো ভাই হইলে বিবির আমগো ভাবি হইতো না? তাইলে আল্লাহ কোরআনের মধ্যে কি ভুল কইল? এটা কি আমি কই? পবিত্র কোরআনে কয় যে নবীর বিবিরা হলো মায়ের সমতুল্য, খবরদার তাদেরকে বিয়ে করার চিন্তাও তোমরা কইরো না। তাহলে এখানে প্রশ্ন আসে, নবী যদি বিবি যদি মা হয় তাহলে নবী আমগো বাবা হয় না কেন? নবী বাবা, কিন্তু মানুষ উম্মতেরা বুঝে না। বাবা শব্দের অর্থ জানেন? আমরা জানি না। বাহবা না, মনে রাখবেন, বাবা শব্দের অর্থ হলো দেবতা। স্ত্রী স্বামীর কাছে মুরিদ হয়, স্বামীরে ওই তখন স্বামী হয় গুরু, আর স্ত্রী তখন ওই স্বামীরে বাবা কয়। কেন কয়? আসলে বাবা শব্দের অর্থ পিতা না, বাবা শব্দের অর্থ হলো দেবতা। মনে রাখবেন, যে দেবতা তিনি কখনো বীর্যধারী না। আমার নবী সেই দেবতারও উপরে। এটা কত উপরে? এটা দেওয়ান সাহেব কইব। 18,000 আলমের নবী হলো আমার মুহাম্মদ। আর কিছু কিছু মূর্খের দলে বলে সে আমাদের বড় ভাই। একদিন এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, 18,000 আলম কি? আমার নবী বলে, একটা সরিষা পর্যন্ত একটা আলম। আমার সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, এই সরিষার মধ্যে আপনি নবুয়তি করেন? আল্লাহর রাসূল বলে, হ্যাঁ, এই সরিষার মধ্যে আমি নবুয়তি করি। কয়, কোন কি? আপনি এই জায়গার মধ্যে নবী, আপনি কেমনে গেলেন? কত একটা সরিষার লোক বয়ে থাকিস না, ভাগে ভাগে ফু দিবি। হ্যাঁ, কয়েকটা সরিষার লোক লইছে, কয় বিসমিল্লাহ কয়ে জমিনের মধ্যে সারছে। সরিষাটা ফুলা আরম্ভ করলো, ফুলতে ফুলতে সরিষাটা উহুদ পাহাড়ের সমান হয়ে গেল। নবী হাতের লাঠি দিয়া একটু আঘাত করলো, একটা দরজা হইল। আমার নবী কয়, সাহাবী, আরে ফুটা দিবি তো ফাঁকে ফাঁকে।
নবী বলে সাহাবী তুমি ভিতরে ঢোকো, আমি বাইরে দাঁড়াইলাম। নবী বাইরে দাঁড়াইছে, সাহাবী ভিতরে ঢুকছে। দেহে ওই সরিষার মধ্যে ওরকম একটা দুনিয়া। এক কৃষক আরেক কৃষককে বলে, আল্লাহর নবী, আখেরি জামানার নবী, শুক্রবার জুম্মার নামাজ পড়াবে, চল কাজ ফালাইয়া থুইয়া তার পেছনে নামাজ পড়ি। সাহাবী কয়, নবীর রেখে এলাম সরিষার বাইরে, ভিতরাই লোক এমনে। আর এইটা কি একই নবী? বলে ভাই আমাকে নিবা? কয় চলো। লয়ে গেছে মসজিদে, গিয়ে দেখে হেই নবী এই নবী এক নবী হই। সাহাবী মনে মনে কয়, মনে হয় আমার এদিক দিয়ে পাঠাই দিয়া হেদিক দিয়ে, হ্যাঁ মসজিদে আগে বয়ে রইছে। নামাজ আরম্ভ হইছে, খুতবা আরম্ভ হইছে। সাহাবী মনে মনে কয়, এই কাম ফালাইয়া থিয়া নবী যাইতে পারবো না, আমার জন্য নামাজ পড়া এত দরকার না। একটা দৌড় দিয়া সরিষার বাহিরে আইসা দেখে নবী লাঠিতে ভর দিয়া দাঁড়াই রয়েছে। আমার নবী কয়, সাহাবী ভিতরে কি দেখলা? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, বাইরেও আপনি, ভিতরেও আপনি। সুবহানাল্লাহ। বাইরেও নবী, ভিতরেও নবী। এই জন্য আল্লাহর নবী হলো 18,000 মাখলুকাতের নবী। যারা ইহা বিশ্বাস করে না তারা কখনো মুমিন হতে পারে আলো নবী নূরে ছিল, নিরাকারে এসে সেই নূর জলে ভাসিল। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে এসে সেই নূর জলে ভাসিল। সেই নূরের সংসার কুদরতে মাওলা, সেই নূরের সংসার কুদরতে মাওলার, সারে জাহান কইয়ার আমার মুহাম্মদী নূরে নবী। সবাই আছেন ঠিকঠাক মতো? আলহামদুলিল্লাহ। অনেক কথা, অনেক আলোচনা। আপনি আবার কি শিখিয়ে দেন? শিখেন নাকি? 100 টাকা দিয়েছে শাহ আলম ভাই, ধন্যবাদ তাকে। কি বুঝিয়ে দিছে আল্লাহ জানে, এ তো দেওয়ার লোক না কোনো সময়। ধন্যবাদ তাকে। কোন গায়কের সাথে গান গাইছি, কয়েক বয়াতির সাথে গান গাইছি, তো বয়াতি উত্তর দিছে চুল। বিভিন্ন ওই রসুলের একটা হাদিস বলি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরাক দেশ থেকে একদল লোক আসছে। ওই লোকদেরকে সামনে রেখে গনিমতের কিছু মাল যাহা যুদ্ধ থেকে সংগ্রহ করা হয়েছিল, হযরত আলী করিমুল্লাহ ঝুঁকে ডাক দিয়ে বললেন, আলী তুমি মালগুলি তাদের মাঝে বন্টন করে দিয়ে দাও। এক ব্যক্তি পরক্ষণে রসুলের সামনে খুব জোরে সরে দাঁড়িয়ে গেলেন, এই মুহাম্মদ, আপনি কাজটি ঠিক করছেন না। রসুল বললেন তাকে, খবরদার, আমি সুষম বন্টকের অধিকারী, আমার নাম আবুল কাসিম। নবীজির অনেক নামের মাঝে এক নাম হলো তার আবুল কাসেম।
আবুল কাসেম শব্দের অর্থ হচ্ছে সুষম বন্টনের অধিকারী। তাহলে নবী বললেন, আমি আবুল কাসেম, আমাকে তুমি এইভাবে কথা বলিও না। খালিদ বিন ওয়ালিদ হযরত ওমর কাছে ছিলেন, তারা ওমর থেকে তরবারির খোসা, তরবারি বাহির করবেন। রসুল বলছে না, তরবারি বাহির করার দরকার নেই, রাখো, খাপের ভিতরে রাখো তরবারি। আমি এই লোককে অভিশপ্ত করলাম। কি অভিশাপ? তার বংশের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত কিছু লোক আসবে, তারা কণ্ঠনালীর নিচে কোরআন শরীফকে ধারণ করবে না, তারা কোরআনে হাফেজ থাকবে, কোরআন শরীফ পড়বে, এই কণ্ঠের নিচে হৃদয়ে তাদের কোরআন থাকবে না। হাদিস বর্ণনা করে সেই লোকটির ঘাটটা ছিল মোটা, চুল ছিল ছোট ছোট। আপনি কি হ্যাঁ দলের নাই? হ্যাঁ দলের নিয়ম নেই। রসুলের চুল ছিল কত বড় বলেন দেখি একটু আপনি। মানে আপনি যে বইতিলে গান গাইছেন, এই বইতিল বড় বই। আমি ভাই ছোট মোটো মানুষ, ছোট, আমার সে নিঃশ্বাস ছোট মনে হয় বাংলাদেশের কেউ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশপ্ত করলেন, তোমার ঘাড় মোটা, চুল ছোট। এই রকম লোক সমাজের মধ্যে অনেক আছে, খেয়াল করে দেখবেন আপনারা। গাঁঠি লিয়ে দৌড়দৌড়ি করে, আছে না নাই? ওই গ্রুপে যায় না। এখন আমার চুলের কথা আপনি বলছেন যে দেওয়ান বলেন দেখি, চুল নিলে তো নারীর কাছে যাওয়া যাবে না। ওই যে বাবা সাদা চুল সাদা দাড়ি বসে আছে, এই নারীর কাছে আর যাওয়ার কি আছে? চুল দিয়ে মানুষ এক এক রকমের কাজ করে, এক একজনের তো এক এক রকম। আমারটা শোনেন, আমি কি করব? আমি যদি আমার বন্ধু মাতালের মতো কাউকে কোনোদিন পাই, আমার মাথার চুল অনেক বড়, এইখানে এই পর্যন্ত, প্রায় মাঝে মধ্যে কাটি ছাটি আবার রাখি। আমার নয়ন জলে তার পা দুটি ধুয়ে দিব, আর মাথার কেশে চুল দিয়ে পাটা মুছে। আরে আরে, এটাই যেন চুলের নিয়ম হয়। এখন এর মধ্যে আরো অনেক আলোচনা উনি করেছেন স্ত্রীর কাছে। তাহলে আমি তো ডেলি যাই। আপনি ডেলি যে যান, ডেলি গিয়ে যান কোন সময় আমি তো বুঝতেছি না। গানই তো গাইতেছেন, দেখতেছি। কালকে মনে টাঙ্গাইল গান গাইছেন, কোন জায়গায়? এলেঙ্গানা কই জানি। হ্যাঁ, 1 মাস আগে বেরিয়েছে। কেমনে যায় এদিক ওদিক, নাকি অন্য মানুষ যায়? আমি কি কোন মাইসে কইতাছে, আপনি বাইতে বেরিয়েছেন 1 মাস আগে, গাঠি গুঠি লয়ে, আপনি কইতেছেন যে আমি ডেলি যাই। আর বাড়িতে ফোন করলে বুঝা যাইতেছে কেমনে যান। আচ্ছা, প্রসঙ্গ পরে আসে, এটা গান ধরে বলেছে যে বলেন আল্লাহর আত্মার সাথে আত্মার যে আলিঙ্গন হবে, সেই আত্মার আলিঙ্গনটা এটা কিভাবে? আত্মা 5 প্রকার, সেই আত্মার রূপ কি? আত্মা 5টি, নামাদি জামাদি হায়ানি রুকুর শিরুহু ইনসানি। এই 5টি আত্মার সৃষ্টি হয়েছে হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই 5টি আত্মা আমার রাসূল থেকে সৃষ্টি। দয়াল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতুনে জান্নাত জননী মা ফাতেমা, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হোসেন আলাইহিস সালাম, হযরত আলী করিমুল ওয়াজহু, এই 5 জনকে দেখলে 5 আত্মা দেখার আর বাকি থাকে না। বাহ! পৃথিবী যখন জলাময় ছিল, জলের থেকে হয়েছে পানার আকার, ফেনা হয়েছে। সেই ফ্যান থেকে হয়েছে ডিম্বুর আকার, ডিম্বুর খোসা ছিল জগৎ জননী আমার মা ফাতেমা। জগৎ জননী মা ফাতেমা ছিল ডিম্বুর খোসা। খোসার সাথেই একটা পর্দা থাকে, ছিল ইমাম হাসান, বড় ইমাম হাসান আলাইহিস সালাম।
তারপর হলো কুসুম, কুসুমের উপর আবার ছোট্ট একটা পর্দা থাকে, যারা ডিম খান দেখবেন একটু নমুনা আর কি ওইটা। ওই পর্দাটা ছিলেন ছোট ইমাম হোসেন আলাইহিস সালাম, বিজল রূপে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, কুসুম রূপে ছিল দ্বীনের নবী, আর আত্মা রূপে স্বয়ং কাদের গনি আল্লাহ ছিল। সুবহানাল্লাহ। এই পঞ্চজনকে দেখলে পঞ্চ চিজের দেখার বাকি থাকে না। গানটা খেয়ে একটা আরো অনেকগুলি কথা, সবগুলি হয়তো পুঙ্খানুপুঙ্খানুভাবে বলা যাবে না, সময়ের একটা ব্যাপার আছে, যতটুকু না বললেই চলে না, আমি ততটুকু বলবো। আপনারা অনেক ভালো মানুষ, আমি জানি, অনেকবার এসেছি আপনাদের চরণ পাশে। গানটা আগে রাখি। পরে হচ্ছে না রে চিনতে হইলে রে শাহ আলম ভাই, হচ্ছে না রে চিনতে হইলে রে, চলো চেনা লোকের শনে আল্লাহ আসে কান বসো, বসই অলি আল্লাহর ধ্যানে। এই লাল জ্যাকেটওয়ালা ভাই, দাদা ভাই, লক্ষ্মী ভাই, মিয়া ভাই, আপনারে বলতেছি ভাই, এটা ধর্মসভা না, এইখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ সময় আপনি মনে করলেন ভালো আছেন, বিশ্বাস করেন আর না করেন ভাল লাগে। অনেক রাত্র হয়ে গেছে, এই রূপে আছি, সারা বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াচ্ছি। যখন বাড়িতে থাকি ভাল লাগে না, গানের মঞ্চে আসলে মনের পরিবর্তন ঘটে যায়, ভাবি যে আজকে গান গাইতে পারবো না, দেখি দোয়াল গাওয়ায় চলায়, তার ইচ্ছা। চিনতে হইলে রে, তোমার সেই আত্মাটাকে জানতে হইলে রে, চলো চেনা লোকের শনে আল্লাহ আসে কান বসো, জানসা বাবার ধ্যানে। যাবি যদি মাসুক রূপ দর্শনে রে তোরা, যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহ আসে কান বসো, অলি আল্লাহর ধ্যান। একটা করিস না, এটা মাথা নষ্ট, আমি আগে যা করে থাকিস। পাক্কালা পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো ভাই, কি বললেন সাই আপনার জবানে, পাক্কালা পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই, কি বললেন সাই আপন পাক জবানে বলে, আমার রাসূলকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। আল্লাহ কয় রাসূলকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে। আল্লাহ কয় আমার নবীকে যে ভালোবাসে সে আমার ভালোবাসে রে। আমরা ছায়া কায়া দুই বস্তু একজনে, আমরা ছায়া কায়া দুই বস্তু একজনে, আল্লাহর আশিকার যাবি যদি মাসুক দর্শনে তোরা, মাসুক দর্শনে আল্লাহর আছে ওলি আল্লাহর ওলি আল্লাহর। এবার প্রিয়ার দেনে বুঝাইব আর কি, যে যার দেনে থাকে, যে যার ভালোবাসে তার দেনে। পাক্কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই, কি বললেন সাই আপন পাক জবানে, বললেন আমার